ছোটোবেলায় এই শিউলি ফুল নিয়ে আমার অনেক স্মৃতি জড়িত আছে, সেই সব স্মৃতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম কাছের মানুষরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে ছেলেদের জন্য একটু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি অল্প একটু মাংস ফ্রিজে পাইছি, তো ওই অল্প মাংস দিয়ে যাতে ওরা দুই ভাই খাইতে পারে সেইভাবে রান্না করব। আর আমাদের জন্য তরকারি আছে। তো প্রথমে পেঁয়াজটা ভাজা ভাজা করছি, তার মধ্যে মাংসটা দিয়ে দিছি, আদা রসুন দিছি, আর একটু পরে কষানো হয়ে গেলে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিব। এগুলা দিয়ে মাংসটা ভালো করে কষাবো। আর একটা হাঁড়িতে তেল দিছি, তেলটা গরম হওয়ার পরে আলুগুলো দিয়ে দিছি। আলুগুলো লাল লাল করে ভেজে এর মধ্যেই চালগুলাও দিয়ে দিব। আলু ছাড়া তো আমার ছেলে বিরিয়ানি খাইতেই পারে না, মানে মাংস হোক যাই হোক আলু সেটার মধ্যে থাকতে হবে, এই আলুটাই ওর পছন্দ। এবার লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। চালটা ভালো করে ভেজে রাখবো। আর চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ধুয়ে জড়া দিয়ে রাখছি। আধা ঘন্টা আগে ধুয়ে জড়া দিয়ে রাখলে চালগুলো ঝরঝরাও থাকবে, একটার সাথে একটা লাগবে না, খেতে খুবই মজা লাগে। আর বিরিয়ানি বলেন পোলাও বলেন, যদি ঝরঝরা না হয় তাহলে কিন্তু একদম মজা লাগে না। আর স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে চালটাকে ভালোভাবে ভাজা ভাজা করতেছি। আর চালের মধ্যে আমি একটু রসুন বাটাও দিছি, আদা বাটা আর রসুন বাটা। তারপরে পানি দিয়ে দিছি। পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু দেখেন মাশাল্লাহ আমার বিরিয়ানি রান্নাটা কত সুন্দর হয়েছে, একেবারে ঝরঝর হয়েছে। বেশি মশলা দিই নাই, যেহেতু বাচ্চারা খাবে, একেবারে সাদামাঠা করে রান্না করছি। চালটা ভাজার পরে পরিমাণ মতো 2 পট চালে 4 পট পানি দিয়ে দিছি। পানিটা ফোটার পরে মাংসটা কষানো সেদ্ধ হয়ে গেছিলো, তারপর মাংসটা দিয়ে মিলাই 20 মিনিট দমে রেখে দিছি। আর 4টা ডিম সেদ্ধ দিছিলাম। ডিমটাও মানে মাংস যখন দিছি তখন ডিমগুলাও দিয়ে দিছিলাম। ডিম মাংস ভালো করে মিশাই দিয়ে একটু কেওড়া জল আর 2 চামচ ঘি দিয়ে 20 মিনিট দমে রেখে দিছি। তারপরে এবার ছেলেদের নিয়ে খেতে বসলাম। মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। আর সন্ধ্যার পরে আবার ছেলেদের নিয়ে হাঁটতে বেরোলাম, চিপস কিনলাম। 3 জনে 3টা চিপস কিনে মা ছেলেরা খাইতে খাইতে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতেই এই সময় দেখি মানে আমাদের বাসার সামনে একটা শিউলি ফুল গাছ, সেখানে মানে কয়েকদিন বাইরে যায় না, তো হঠাৎ করে দেখি গাছটায়, যেহেতু শীত শীত ভাব চলে আসছে আর শিউলি ফুল তো শীতের সময় ফুটে, তো শিউলি ফুলে পুরা সাদা হয়ে গেছে গাছটা। রাতের বেলা সেইভাবে বোঝা যাচ্ছে না, দিন হইলে আপনাদের আরও ভালো বুঝাইতে পারতাম, এত সুন্দর ফুটছে। আগে যখন আমি স্কুলে যাইতাম, প্রাইমারি স্কুলে যখন পড়তাম, রাস্তার ধারে একটা শিউলি ফুল গাছ ছিল। তো যখন এই ফুলগুলো পড়তো না, রাস্তায় পুরো সাদা আর শিউলি ফুলের ডগাগুলো থাকে হলুদ, সাদা আর হলুদ হয়ে বিছাই থাকতো। তো আমরা কি করতাম, ওই ফুলগুলো টুকাই নিয়ে যেতাম, নিয়ে যেয়ে তারপরে বয়ে ওই শিউলি ফুলের যে পিছন পাশে যে ডগাটা থাকে হলুদ, ওইটা দিয়ে বয়ে রং করতাম। এত সুন্দর কালার হইতো আর এত সুন্দর ঘ্রাণ ছিল। আবার মালাও গাঁথতাম অনেক সময়। তো এই শিউলি ফুলগুলোর সাথে অনেক স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলো কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ফুলগুলো দেখলে আমার সেই স্মৃতিগুলো ছোটোবেলার মনে পড়ে যায়। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।